ইসরায়েল তাদের জন্য ইরানকে সবচেয়ে বড় হুমকি মনে করে, অথচ দেশ দুটি একসময় ঘনিষ্ঠ মিত্র ছিল। কিন্তু তেহরানের পরমাণু কর্মসূচি এখন তেল আবিবের অস্তিত্বের জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করে এবং তাদের থামাতে রীতিমতো মধ্যপ্রাচ্যে ছায়া যুদ্ধ শুরু করেছে দেশটি। সম্প্রতি আশ্রয় নেয়ার জন্য ইরানে পালিয়ে যাওয়ার পথে কয়েকশো ইহুদিকে আটকিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আজকের ভিডিওতে আলোচনা করব ইরান ইসরায়েল মিত্র সম্পর্ক থেকে কিভাবে চরম শত্রুতে রূপ নিল এবং কেন ইসরায়েলি ইহুদিরা ইরানে আশ্রয়ের জন্য পালাচ্ছে। বার্তা সংস্থা এএফপি বলছে, বিগত 50 বছর ইরান ও ইসরায়েল মিত্র থেকে পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে, অথচ 1948 সালে ইসরায়েল সৃষ্টির সময় ইরানের সাথে মিত্রতা গড়ে তোলে। তেল আবিব ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির সাথে জোট করে। ওই সময় ইরান ছিল মধ্যপ্রাচ্যে ইহুদিদের সবচেয়ে বড় বসবাসের স্থান। ইরান থেকে নতুন ইহুদি ইসরায়েল 40% তেল আমদানি করত, বিনিময়ে অস্ত্র, প্রযুক্তি ও কৃষি পণ্য দিত। এমনকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ শাহের গোপন পুলিশ বাহিনী শাবাকের সদস্যদের প্রশিক্ষণ দিত। 1979 সালে ইসলামিক বিপ্লবের মুখে ইরানে শাহের পতন ঘটে। এরপরই মূলত ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের পতন ঘটে। ইরানি বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ ইসরায়েলের জেরুজালেম দখলকে অবৈধ এবং ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযোগ আনে। 1980 সালে ইসরায়েলের দখলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ইসলামিক দলগুলো জিহাদ ঘোষণা করে। তাদের প্রধান পৃষ্ঠপোষকতা করে আসছে ইরান। যদিও 1980 থেকে 1988 সাল পর্যন্ত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরাক-ইরান যুদ্ধে তেহরানকে ইসরায়েল 1,500 মিসাইল দিয়েছে, কারণ এখানেও ইরান ও ইসরায়েল উভয়ের উদ্দেশ্য ছিল ইরাকের সাদ্দাম হোসেনকে হটানো। এরই মধ্যে 1982 সালে লেবাননে ইসরায়েল বিরোধী সংগঠন হিজবুল্লাহর জন্ম হয়। জন্মের পর থেকেই সংগঠনটিকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে ইরানের বিপ্লবী গার্ড। 1992 সালে আর্জেন্টিনায় ইসরায়েল দূতাবাসে হামলা চালিয়ে 29 জনকে হত্যা এবং 1994 সালে ইহুদি সম্প্রদায়ের ওপর হামলায় 85 জন নিহতের জন্য ইরান ও হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। ইরান 1998 সালে জানায়, তারা শাহাব 3 মিসাইলের যে পরীক্ষা চালিয়েছে এটি দখলদার ইহুদি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। এরপর থেকে ইরান এ জাতীয় কর্মসূচির সাথে পরমাণু শক্তি অর্জনে মনোযোগ দেয়, আর ইসরায়েলও ধীরে ধীরে শত্রুতে পরিণত হয়। 2005 সালে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের আমলে ইরান কঠোর অবস্থান ঘোষণা করে, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলার হুমকি দেয়। এরপর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সারের টিউমার ঘোষণা দিয়ে ছেটে ফেলার আহ্বান জানান। সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে 2011 সাল থেকে। ইসরায়েলের সাথেও প্রায়ই দেশটির সংঘর্ষ হয়। ইসরায়েলের অভিযোগ, হিজবুল্লাহ এবং ইরান সরাসরি সিরিয়াকে সহায়তা করে আসছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েল ইরানের দীর্ঘদিনের ধর্মীয় ও আঞ্চলিক শত্রু সৌদি আরবের সাথে মিত্রতা করে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সুন্নি সৌদি আরবকে তেহরানের বিরুদ্ধে উস্কে দিতে সক্ষম হয়েছে, ফলে শত্রুতা আরও বেড়ে যায়। এরপর ইরানের পরমাণু কর্মসূচির অগ্রযাত্রাকে থামিয়ে দিতে সর্বগ্রাসী কৌশল গ্রহণ করেছে ইসরায়েল। তারা ইরানের পরমাণু প্রকল্প ও এর বিজ্ঞানীদের ওপর অন্যায়ভাবে বহু আক্রমণ করেছে। সিরিয়ার ইরানের স্থাপনার ওপর অগণিত এয়ার স্ট্রাইক পরিচালনা করেছে। গত 2 বছর ইরানের ডজন খানেক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে। ইরানিদের চোখের মণি দেশটির এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডসের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি ও ইরানের সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসবের পেছনে একটাই উদ্দেশ্য, পরমাণু প্রকল্পকে পিছিয়ে দেয়া অথবা বিনাশ করে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনে ইরানের প্রভাব কমিয়ে আনা। আর এই কাজের জন্য ইসরায়েল তার নতুন আরব বন্ধুদের ব্যবহার করছে। সর্বশেষ 12 এপ্রিল নাতানজ ইউরেনিয়াম প্ল্যান্টে হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করে কঠিন প্রতিশোধের হুমকি দেয়। এর পরের দিনই তেহরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দেয়, যেটি চূড়ান্তভাবে তাদের পরমাণু শক্তি অর্জনের পথ সুগম করবে। ইতিমধ্যেই তা অর্জন করে ফেলেছে ইরান।
আর এভাবেই মিত্র থেকে চরম শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে ইরান ও ইসরায়েল। সাম্প্রতিক সময়ে লক্ষণীয় বিষয় হল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ প্রভাব কমে যাচ্ছে, এর স্থলে ইসরায়েলের প্রভাব বাড়ছে। অনেক বিষয়ে যুক্তরাষ্ট্র এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো থেকে সৈন্য সংখ্যা কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের সায় রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এদিকে সম্প্রতি ইরানে আশ্রয় নেওয়ার জন্য পালিয়ে যাওয়ার পথে কয়েকশো ইহুদিকে আটকিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব ইহুদিরা লেভ তাহর নামের কট্টরপন্থী সম্প্রদায়ের অন্তর্গত। সম্প্রতি এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। তারা 2018 সালে ইরানে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। দ্য টাইমস অফ ইসরায়েল সংবাদপত্রে আরও বলা হয়েছে, 2019 সালে মার্কিন ফেডারেল কোর্টের বিভিন্ন নথিতে দেখা গেছে ইহুদিদের হাসিদিক সম্প্রদায়ের নেতারা ইরানি কর্তৃপক্ষের কাছে আশ্রয় চেয়েছেন। এছাড়া তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুগত্য প্রকাশ করেছেন। দ্য টাইমস অফ ইসরায়েল সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদি সম্প্রদায়ের সদস্যদের ইরান যেতে বাধা দিতে কাজ করে যাচ্ছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন হল, ইসরায়েল কেন তাদের আটক করছে? কারণ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এসব কট্টরপন্থী ইহুদিদের নিয়ে ইরান নতুন কোনো পরিকল্পনা করবে। তাদের ভাষায় এসব উগ্রপন্থী ইহুদিরা হচ্ছে জায়নবাদ বিরোধী। তারা যদি ইরানে চলে যায় তাহলে ইসরায়েলের অনেক তথ্য ইরানের হাতে চলে যাবে, ফলে ইরান তাদের কাজে লাগিয়ে ইসরায়েলের অস্তিত্ব ধ্বংস করে দিতে পারবে। ইরান ইসরায়েল যুদ্ধ কি আসন্ন? সাইবার হামলা বা ছায়া যুদ্ধের মধ্যে আপাতত দুই দেশের কর্মকাণ্ড সীমাবদ্ধ থাকলেও দিন দিন উত্তেজনা যে হারে বাড়ছে, এতে করে ভবিষ্যৎ দেশ দুটি প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকেও সামনে রেখেছেন। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ কিছুদিন আগেই বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে প্রস্তুত ইহুদিবাদী ইসরায়েল। এছাড়া সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিগগিরই সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষা বাজেটও অনুমোদন দিয়েছে নাফতালি বেনেট সরকার। অন্যদিকে ইসরায়েলের হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরান বলছে, কার্যত ইসরায়েলের সেই পরিকল্পনা নেই, আবার তা বাস্তবায়নের ক্ষমতাও নেই। তবে যুদ্ধ শুরু হলে ইসরায়েল দীর্ঘমেয়াদে লাভজনক কিছু পাবে না, এমন মতামত অনেক বিশ্লেষকের। কারণ তখন তাকে বিভিন্ন ফ্রন্টে শত্রুর মোকাবেলা করতে হবে। বিশেষ করে হিজবুল্লাহ ইসরায়েলের প্রধান মাথা ব্যথা। এর আগে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের পরাজয়ের রেকর্ড রয়েছে। সরাসরি যুদ্ধের আশঙ্কা কম, এরপরও বিষয়টি একেবারে উড়িয়েও দেওয়া যায় না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানান তথ্য জানতে চোখ রাখুন মুসলিম নেটওয়ার্কে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।